বাহরাইনে যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে জাতিসংঘ কার্যালয় বাহরাইন এবং আরব ওপেন ইউনিভার্সিটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। পরে ইউনেস্কোর পাঠানো ভিডিও বার্তা ও একটি প্রামাণ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে। রাষ্ট্রদূত তার বক্তব্যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতির ত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মাতৃভাষা চর্চায় উৎসাহিত করার আহ্বান জানান তিনি। ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আমরা বাহরাইনে উদযাপন করেছি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বাহরাইনের বিখ্যাত আরব ওপেন ইউনিভার্সিটিতে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশের ভাষা এবং সংস্কৃতিকে বাহরাইনে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যে কার্যক্রম নিয়েছি তারই একটি অংশ। এবং এই অনুষ্ঠানে অ্যাম্বাসেডর সহ শিক্ষাবিদ সহ ছাত্ররা উপস্থিত ছিল। এবং আমাদের এই অনুষ্ঠান মূলত দুটো ভাগে ভাগ ছিল। একটা হচ্ছিল আমরা একটা আর্ট কম্পিটিশন করেছিলাম স্কুলের স্টুডেন্টদের নিয়ে, সেই আর্টের এক্সিবিশন আমরা আজকে উদ্বোধন করেছি এবং যারা আর্টে কম্পিটিশনে বিজয়ী হয়েছে তাদেরকে আমরা পুরস্কার দিয়েছি। এবং সবচেয়ে আনন্দের বিষয় এবং আমি মনে করি যে সবচেয়ে গর্বের বিষয়, প্রায় 13 জন অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত আজকে কবিতা আবৃত্তি করেছেন এবং এটা একটা ইউনিক সংযোজন। এই অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে আমাদের এই কার্যক্রমকে বেগবান রাখবো। আমাদের কমিউনিটি যথেষ্ট সাড়া দিয়েছে। আজকে সরকারি দিন এবং সেই সরকারি দিনেও অনেক মানুষের সমাগম হয়েছে। প্রায় 300 লোকের আমাদের এই আরব ওপেন ইউনিভার্সিটিতে উপস্থিত ছিলেন এবং আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের জাতীয়তাবাদকে তুলে ধরতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আগত কূটনীতিকদের পর্ব। বাহরাইনে নিযুক্ত 13টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা নিজ নিজ মাতৃভাষায় কবিতা আবৃত্তি করেন। অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ছিল চীন, মিশর, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, লেবানন, মালয়েশিয়া, নেপাল, কোরিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও বাংলাদেশ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কিং হামাদ গ্লোবাল সেন্টার ফর পিসফুল কোএক্সিস্টের নির্বাহী পরিচালক মনিরা নাফল আল দোসেইরি। বিশেষ অতিথি ছিলেন আরব ওপেন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ডক্টর নাজমা তাকি এবং বাহরাইনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি খালিদ আল মিকোয়াদ। দিবসটি উপলক্ষে দূতাবাস আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। প্রদর্শনীতে বাহরাইনের প্রায় 11টি স্কুলের 72টি চিত্রকর্ম স্থান পায়। রাষ্ট্রদূত প্রদর্শনীর উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী ও কমিউনিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। রহমান শান্ত, RTV, মানামা, বাহরাইন।